সাত সকালে আগুনের আতঙ্ক বহুতল আশিয়ানাতে লিলুয়ায় পুড়ে যায় 3টি গাড়ি। মানুষ যখন নিদ্রায় আচ্ছন্ন হালকা শীতের মেজাজে হঠাৎ চিৎকার আগুন আগুন, কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় হাওড়া লিলুয়া রবীন্দ্র সরণি রাস্তার ওপর অবস্থিত বহুতল আশিয়ানা অ্যাপার্টমেন্ট 63 রবীন্দ্র সরণি লিলুয়া হাওড়া। এই বহুতলে প্রায় 20টি পরিবার বসবাস করে। সবাই প্রায় নিদ্রায় আচ্ছন্ন। ওই বহুতলের নিচে প্রধান প্রবেশদ্বারে রাখা থাকে ওই আবাসনেরই আবাসিকদের 2 চাকার বেশ কিছু গাড়ি এবং প্রবেশদ্বারের দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের ওই বহুতলের মিটার বক্সগুলো। ওই আবাসনেরই নিচের তলার এক আবাসিক দেখতে পায় কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রধান প্রবেশদ্বারের ভিতর এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। তিনি প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে এবং বেরোবার পথ খুঁজে পায় না। ওই আবাসিক চিৎকার করতে করতে আবাসনের দ্বিতল থেকে ত্রিতলে উঠতে থাকে তিনি। তার চিৎকারে আবাসনের অন্য বাসিন্দারা সব শীত ঘুম ছেড়ে দ্রুত উঠে পড়ে এবং প্রাণের ভয়ে আবাসনের জানলা দিয়ে সারি বেঁধে নিচে নামতে থাকে আবাসিকরা প্রাণ বাঁচানোর তাগিদে। আগুনের খবর দেওয়া হয় লিলুয়া থানায়। লিলুয়া থানা থেকে খবর দেওয়া হয় দমকলে। দ্রুততার সাথে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘণ্টাখানেকের প্রচেষ্টায়। এরই মধ্যে ওই আবাসনের এবং আশেপাশের স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তার ফলে প্রাণে বেঁচে যায় ওই বহুতলের মানুষেরা। এই আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রবেশদ্বারে রাখা বেশ কয়েকটি পেট্রোল চালিত 2 চাকার গাড়ি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করেছেন তারা। কি করে আগুন লাগলো সেই বিষয়ে তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ ও দমকলের আধিকারিক। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। তারপরে দিয়ে সব চিৎকার করছে, আমার নিচে আছে নরেন বলে সেও চিৎকার করছে। তারপরে দেখি সব বাইক টাইপ পুড়ে গিয়ে কি অনেকদিন বলেছি এখানে। তারপরে ব্যাটারি চার্জের এসেছে, স্কুটি সে ব্যাটারি চার্জ দিচ্ছে, লোড করছে তো। এবার কি বলবো, তারপর তো জানি না আমি। এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে আমাদের। আর এখন কি বলবো, গ্যারেজে অনেকে বাইক রাখবে না, স্কুটি বাইক, তাদের প্রেস্টিজ লেগে যাবে। ফ্ল্যাটের মধ্যে দেখা যাচ্ছে অনেক ইলেকট্রিকের তার এলোমেলো ভাবে রয়েছে। হ্যাঁ রয়েছে, কি বলবো, কাকে কি বলবো। আমি একা ফাইট করি, তার জন্য এরা বলবে নেত্রী। আপনাকে বলছি এখন, এরা বলবে আমরা নেত্রী, আমি সব দেখিয়ে দিতে পারি, জানেন। আমি একটা প্রোটেস্ট করি। তাহলে কি চার্জের থেকে এরকম ঘটনা ঘটতে পারে? এখন বলতে পারবো না, হতেও পারে। লোড একটা কথা বলছি, লোড দিতেও পারে। আমার তো একটা লোডের ব্যাপার থাকে। তো কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে না? এখন ঘটেনি, সেটা করতে পারি। মানুষ নামলো কি না, আমরা তো ঘরের মধ্যে ধোঁয়ার মধ্যে বেরোতে পারছি না, আতঙ্কে ছিলেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিসেস জনি মতো। নাগাদ পটকার মতো আওয়াজ বেরোচ্ছিল। সেই আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আমি ফার্স্ট ফ্লোরে থাকার জন্য আওয়াজটা এসে ফার্স্ট ফ্লোরে যারা ছিল তাদের দরজার নক করে তারা বেরিয়ে এসছে এবং তার মধ্যে একটা অসুস্থ বলেছে তাকে বেরিয়েছে। ফার্স্ট ফ্লোরে কিছু পরিবার জানলা দিয়ে বেরিয়েছে। আমি তো সিট দিয়ে নেমেছি, এত ধোঁয়া হয়ে গেছে তার ফলে কিছুই বোঝা যাচ্ছিল না। এবং ফায়ার থেকে মোবাইল দিয়ে যে ইনফর্ম করো, মোবাইল তো সবার ঘরে পড়ে রয়েছে। কিছু লোক এখানে ফ্ল্যাটেরই লোক ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করছে, ফায়ার ব্রিগেড এসে গেছে। এখন কে কখন টাইমে ইনফর্ম করছে বোঝা যাচ্ছে না, সবারই মোবাইল ঘরের মধ্যে ছিল। আপনারা কি আতঙ্কিত ছিলেন? আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম। ফার্স্ট ফ্লোর থেকে কাপড় বেঁধে নামানো হয়েছে, আপনি দেখতে পাবেন কাপড় বাঁধা রয়েছে। মেন জায়গা বন্ধ ছিল? মেন জায়গাটা বন্ধ ছিল, পিছনে গেট দিয়ে লেডিসদের আর কিছু পরিবার ছাদের উপরে উঠে গেছে এবং কিছু তালা ভেঙে গাড়ি ফাড়িও বার করা হয়েছে। দেখা যাচ্ছে ফ্ল্যাটের চারিদিকে ইলেকট্রিকের তারের সব জঞ্জাল হয়ে রয়েছে। হ্যাঁ, ওগুলি হচ্ছে কিছু আছে জিওর কেবিল আছে, আর ইলেকট্রিক সিএসসি লাইন তো তলা দিয়ে আছে, আর অন্য যে লাইনগুলি আছে ইন্টারনেট কানেকশনের সেই লাইনগুলি রয়েছে। কটা গাড়ি পুড়ে গেছে? কটা গাড়ি পুড়ে? মনে হয় 2টো গাড়ি তো দেখতে পাচ্ছি, অবশেষ দেখতে পাচ্ছি, বাকি অন্ধকার এত বোঝা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে কোথা থেকে লাগলো? আমার মনে হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে লেগেছে। দমকল ঠিক টাইমে? দমকল এসেছে টাইম, এখন কে কখন ইনফর্ম করতে বলতে পারি। পুলিশ এসেছিল? পুলিশ আছে মনে হয়, কারণ আমাদের পুলিশ কে আসছে না, আমরা নিজেদের বাড়ি নিজেরা নেবানোর চেষ্টা, প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম দুলাল কুমার বিশ্বাস। এটা কোন জায়গা? এটা লিলুয়া 63 রবীন্দ্র সরণি আশিয়ানা অ্যাপার্টমেন্ট, লিলুয়া থানার অন্তর্গত। আপনার নাম? আমার নাম দুলাল কুমার বিশ্বাস।
এখানে সকাল আনুমানিক 6টা নাগাদ কল আসে লিলুয়া রবীন্দ্র সরণি কানাড়া ব্যাংকে একটা ফ্ল্যাটের নিচে আগুন লাগে। এসে দেখি আমরা এখানে ইলেকট্রিক শর্ট সার্কিট হোক মিটার বক্স থেকে আগুন ওখানে লাগে এবং অ্যাডজাস্টেড কিছু বাইক ছিল সেগুলো আগুন ধরে যায়। আমার ব্রিগেড এসে অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং লোকাল পাবলিকের সহায়তা নিয়ে সেগুলো দ্রুততার সঙ্গে আগুনকে কন্ট্রোল করা হয়নি, কোনো হতাহত হয়নি। পাবলিক এবং পাবলিকের অত্যন্ত সহযোগিতার ফলে খুব তাড়াতাড়ি আগুনটাকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে। শোনা যাচ্ছে যে স্কুটিতে চার্জে ছিল একটা পেট্রোল স্কুটি, তিনটেই পেট্রোল ড্রিভেন, একটা স্কুটি এবং দুটো বাইক, স্কুটি এবং একটা বাইকের নাম্বার পাওয়া গেছে, আর একটা বাইকের নাম্বার ওনার এখনো জানতে পারেনি। তিনটেই পেট্রোল। এখন কি আগুন এখন আউট অফ পুরো একদম কন্ট্রোল, কোনো ইনজুরি নেই, পুরো সেফ। কেউ হতাহত হয়েছে না, কোনো আমি পুরো বিল্ডিং নিজে আমি থরো সার্চ করেছি, ওপরে আদার রেসিডেন্টরাও সুস্থ আছে। আচ্ছা স্যার, আপনি কটার সময় এটা খবর পেয়েছিলেন? আমি আনুমানিক 6টা সময় আমার কন্ট্রোল রুম থেকে খবর আসে এবং তৎক্ষণাৎ আমরা বেরিয়ে আসি। কটা ইঞ্জিন এসেছে? একটা ইঞ্জিন, তখন একটা ইঞ্জিন এসে পুরো কাজ করা সম্পূর্ণ। স্যার আপনার নাম ও ডেজিগনেশন? উৎপল সাহা, স্টেশন অফিসার, লিলুয়া ফায়ার স্টেশন। থ্যাংক ইউ।